প্রাণে সাক্ষী দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য সামনে উঠে আসছে। হঠাৎ করেই ঘাতক লরির চালক বদল কেন করা হলো? সৈকত, আমার অপর সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে। আচমকা লরির চালক অর্থাৎ ঘাতক ওই লরির চালককে কেন বদল করে দেওয়া হলো? সৈকত, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, কেন বদল করা হয়েছিল এই প্রশ্নটাই এবারে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। তার কারণ সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে অফেন্ডেড ভেহিকেলস বা যে ঘাতক গাড়ি, সেই ঘাতক গাড়িটি গতকালকে থেকে তালতলা এলাকা অর্থাৎ যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বয়ারমারি ঘোষপাড়া মোড়, তার ঠিক আগে তালতলা এলাকায় গতকাল রাত থেকে দাঁড় করানো ছিল। আজকের সকাল থেকে বয়ারমারি ঘোষপাড়া এলাকায় 40 থেকে 50 জন বহিরাগত আচমকা সেখানে জড়ো হয়, আনাগোনা করছিল সকাল থেকে, একেবারে আর্লি মর্নিং থেকে। তারপরে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে ঘাতক গাড়ির এই দুর্ঘটনা ঘটিয়েছে সেই ঘাতক গাড়ির যে চালক ছিল আলম গাজী প্রথমে ওই গাড়িতে ছিল না, সে বাইক নিয়ে অন্য জায়গায় ছিল। ওই গাড়ির যে আসল চালক ছিল তাকে আলমের বাইকে এবং আলম গাজী ওই গাড়ির চালকের আসনে বসে এবং তারপরেই দুর্ঘটনা ঘটে। সুতরাং মূলত 2 থেকে 3টে পয়েন্ট কিন্তু খুব ভাবাচ্ছে বা এই প্রশ্ন অ্যারাইজ করছে যে এটা পূর্ব পরিকল্পিত কিনা। প্রথমত, যে ঘাতক গাড়িটি, সেই ঘাতক গাড়িটি গতকালকে তালতলা এলাকা অর্থাৎ যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্ট স্পটের ঠিক আগে তালতলা এলাকায় দাঁড় করানো ছিল গতকাল রাত থেকে। আলম গাজী সে প্রথমে ওই গাড়ির ড্রাইভার সিটে ছিল না, ড্রাইভার সিটে যে ছিল তাকে চেঞ্জ করে আলম গাজী, শাহজাহান ঘনিষ্ঠ, সে নিজে ওই ড্রাইভার সিটে বসে এবং আজকে সকাল থেকে ওই বয়ারমারি ঘোষপাড়া এলাকা, ঘোষপাড়া মোড়, সেখানে 40 থেকে 50 জনের একটা টিম আচমকা সেখানে জড়ো হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে বা এই ভোলা ঘোষের পরিবার যে দাবি করছে যে এটা প্রি প্ল্যান করে মারার চেষ্টা হয়েছে, যেহেতু ভোলা ঘোষ শাহজাহানের এই যে মামলা, ইডির ওপর হামলার যে মামলা, যেটা তদন্ত সিবিআই করছে, সেই মামলার অন্যতম মূল সাক্ষী এই ভোলা ঘোষ।